একজন মহিলা, মোটামুটি বয়স্ক, উনি বললেন যে আপনারা কোথা থেকে এসেছেন, আপনারা কি খাওয়া দাওয়া করেছেন। মানে এমন তো অনেকেই আসছে, মানে এখন তো কোথাও খাবার দাবার আসলে ওভাবে পাওয়া যাচ্ছে না। আমাদের বাসায় যথেষ্ট খাবার আছে। আসসালামু আলাইকুম। 24-এর বন্যা আহ, আমাদের ফেনী অঞ্চলে কিংবা এর আশপাশে যে পরিমাণ ক্ষতি করেছে এটা বর্ণনাতীত, এটা ভয়াবহ ছিল। যারা এই বন্যার কবলে পড়েছেন তারাই মূলত জানেন যে আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা বেশি ছিল। কেউ কেউ বলছেন যে এটা মানে বছরের পর বছর চলে যাবে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে। এমন বহু পরিবার, সাজানো গোছানো পরিবার যাদের সব কিছু হারিয়েছেন। এমন অনেক উদ্যোক্তা আছেন যারা তাদের বিজনেসের সম্পূর্ণ সবকিছু A to Z সবকিছু হারিয়েছেন। তো আসলে এগুলো ওভারকাম করা, পুনরায় এই জায়গাটাতে ফিরে আসাটা কতটা টাফ হবে সেটা যারা উদ্যোক্তা বিন্দু বিন্দু করে আসলে দাঁড় করানো একজন উদ্যোক্তা জানে আসলে তার ক্ষতির পরিমাণটা কতটা ব্যয়বহুল। একইভাবে একটি পরিবার জানে সে কি হারিয়েছে। এটা দূর থেকে আসলে কল্পনার মতো না। তো এটা যেমন আমাদের ফেনীবাসীর জন্য ক্ষতি একটি ব্যাপার ছিল, একইভাবে এই অঞ্চলের মানুষ আসলে বাংলাদেশে এমন একটা বার্তা দিতে পেরেছে যে এটা নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। আপনারা বন্যা চলে গেছে কিন্তু এমন কিছু করেছেন যে আপনাদেরকে এখনো জায়গায় জায়গায় মানুষ স্মরণ করছে। আমি গত পরশু আমাদের আসুনা ফাউন্ডেশনে একটা সেশন ছিল, বন্যা পরবর্তী ত্রাণ কার্য মানে পুনর্বাসন কার্য কিভাবে পরিচালনা করা হবে, কিভাবে নোট করা হবে, ক্ষতিগ্রস্তদের তালিকা কিভাবে প্রণয়ন করা হবে, এগুলো নিয়ে একটা সেশন ছিল। তো সারা বাংলাদেশ থেকে ওনারা স্বেচ্ছাসেবীদের আহ্বান করছিলেন কারা স্বেচ্ছাশ্রম দিতে চান। তো সারা বাংলাদেশ থেকে বলা যায় বিভিন্ন বিভাগ, বিভিন্ন জেলা থেকে অনেকে সাড়া দিয়েছে। প্রায় 150 কিংবা 130-এর মতো স্বেচ্ছাসেবী এসেছিল সেদিন। তো আমিও ছিলাম। তো ওখানে সেশন শেষ হওয়ার পরে অনেকে দেখলাম যে ফেনীতে যাওয়ার জন্য আবার মানে খুব মুখিয়ে আছে, বা কাকে কখন কোথায় পাঠাবে, হ্যাঁ, এগুলো নিয়ে একটু খুব কানাঘুষা করছে, যে যেতে খুব আগ্রহী এমন কিছু মনে হচ্ছিল আমার নিকট। তো আমি এরকম কয়েকজনের সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারলাম যে ওনাদের অনুভূতির ব্যাপারটা আসলে ওনারা ময়মনসিংহ থেকে এসেছেন। বন্যার সময় ওনারা ছিলেন এই যে ফেনী জেলার বিভিন্ন জায়গায় ওনারা গিয়েছেন, প্রায় 5 থেকে 7 দিনের মতো ওনারা ছিলেন। তো ওনাদের একজন সিয়াম ভাই, উনি আমাকে বলছেন যে ভাই আপনি ফেনীর মানুষ জেনে খুব খুশি হলাম। ফেনীতে আমাদের এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যেটা আসলে ভাষায় প্রকাশযোগ্য না। আমি বলছিলাম যে এমন কি ঘটেছিল। তো উনি বললেন যে সম্ভবত কাজীরবাগের দিকে, কাজীরবাগ ইউনিয়নে কোথাও, সঠিক নাম বলতে পারছিলেন না, ওনারা একটা ইঞ্জিন চালিত বোট নিয়ে যাচ্ছিলেন একটা বাড়ির সামনে দিয়ে। রাত প্রায় অনেক হয়েছে, তখন এত ঘুটঘুটে অন্ধকার যে মানে কোথাও কোনো আলো নেই। ওনারা টর্চ বা যা যা ছিল ওগুলা দিয়ে ওনারা যাচ্ছিলেন। তো মানুষ আছে নাই এমন একটা পরিস্থিতি। আসলে বলছো যে এটা এতটা ভয়াবহ একটা অবস্থা যে আকাশে বিজলিও চমকাচ্ছে, বৃষ্টিও হচ্ছে, মানে ভয়াবহ একটা অবস্থা। এমন তো অবস্থা আমরা একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। তো সবার মধ্যে সবাই আলোচনা করছিল যে একটা বিল্ডিং ঘর, 3 তলা বাড়ি, দোতলায় মানুষ দেখা যাচ্ছে, 3 তলায় মানুষ আছে, নিচতলা অনেকটা ডুবন্ত। তো এই বিল্ডিং ঘরে ওরা কিছু বলছেও না, বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে, মহিলার সংখ্যাই বেশি, কিছু মুরব্বীও ছিল। তো ওদের কাছে গিয়ে গিয়ে আমরা ত্রাণের কথা বলবো, এটা তো মানে আমাদের জন্য মানে একটা কেমন জানি ফিল করছিল যে ওনারা কি ত্রাণ বা উপহার যাই বলি আমরা, এগুলো কি নিবে, বা আমাদেরকে ডাকছেও না, একটু কি চাই ওনাদের। তো ওনারা এগুলো আলোচনা করতে করতে সামনে চলে যায়। তো গিয়ে ওখানে টিম লিডার যিনি ছিলেন উনি বললেন যে কি করা যায়, মানে ওনাদের হয়তো বা ওনাদের কিছু প্রয়োজন কিন্তু লজ্জায় বলছে না। আর আমরাও আসলে যেতে পারছি না, কারণ বিল্ডিং দেখে বাইরের দিক থেকে মনে হচ্ছে ওনারা যথেষ্ট স্বাবলম্বী। কি করা যায়। তো পরবর্তী ঠিক আছে আমরা আবার যাই। তো ওনারা আসছে, আসার পরে টিম লিডার বলল যে আপনাদের কাছে আসছি আমরা, আপনাদের কিছু প্রয়োজন আছে কিনা। তো
ওনারা বলল যে ওনাদের ওইখান থেকে একজন মানে কানাঘুষা করছিল, মানে কেউ কেউ দেখা যাচ্ছে যে মেয়ে বা মহিলা যারা ওনারা মুখ ঢাকছে বা কিছু বলতে যাচ্ছে বলে না, এই টাইপের কিছু একটা। তো পরবর্তীতে একজন মহিলা মোটামুটি বয়স্ক, উনি বললেন যে আপনারা কোথা থেকে এসেছেন, আপনারা কি খাওয়া দাওয়া করেছেন, মানে এমন তো অনেকেই আসছে, মানে এখন তো কোথাও খাবার দাবার আসলে ওভাবে পাওয়া যাচ্ছে না, আমাদের বাসায় যথেষ্ট খাবার আছে কিন্তু আমাদের পানির সংকট, মানে খাবার পানি নেই, আমরা দোতলা তিনতলা সবাই একসাথেই আছি। তো পুরুষও আসলে তেমন ওভাবে নেই, মানে পানির জন্যই গিয়েছে সম্ভবত। তো আর কিছু প্রয়োজন নেই, আমাদের যথেষ্ট খাবার আছে, এখন আপনারা খেয়েছেন কিনা, আমাদের জন্য এসেছেন, আহ, আপনাদের তো বাবা মা এখানে নেই বা সবাই ছেলে বয়সী। তো এগুলা বলছিলেন একজন মহিলা। তো ওইখানে টিম লিডার সহ অন্য যারা ছিল সবারই কিন্তু মানে বলছিল যে আমাদের সবার চোখে পানি টলমলো করছিল। আর টলমলো করার কারণও ছিল, সেটা হচ্ছে ওনারা আসলে দেখতে পাচ্ছিলেন যে এই ছেলে যারা ছিলেন সবাই তরুণ, শরীর অনেকটা ভেঙে পড়ছে, মানে লং জার্নি, তারপর হচ্ছে নন স্টপ কাজ করে যাচ্ছেন, তারপরে খাবার দাবার আসলে ওভাবে পাচ্ছেন না, ঘুম নেই, নিন নেই, বোঝাই যায় আসলে স্বেচ্ছাসেবীরা কি পরিমাণে পরিশ্রম করছে। তো এই জন্যই আসলে ওনারা হয়তো ওনাদেরকে বলছিলেন যে আপনারা খাওয়া দাওয়া খেয়েছেন কিনা। তো পরে মানে একটা হৃদয় বিদারক দৃশ্য নাকি তখন ওইখানে তৈরি হয়েছিল। তো কিছুক্ষণ পরে ওনাদের মধ্যে একজন বললো যে আমরা খেয়েছি, আমাদের সমস্যা নেই। তো ওই ভদ্র মহিলা একটু বয়স্ক বললো যে তোমরা আমাদের নাতিদের মতো। তো আমাদের নাতিরা যারা ছিল ওরাও বেরিয়ে গিয়েছে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য। তো বললো যে ঠিক আছে, আমাদেরকে একটু পানি দিতে পারো আর আমাদের সাথে একটু খাওয়া দাওয়া করতে পারো। তো আসলে ওরা আর খায়নি, চলে এসেছে আর কি, পানি দিয়েছে। তো বললো যে আমার কাছে এটা যখন সিয়াম ভাই বলছিল তখনও দেখলাম যে উনি মানে চোখে খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছে আর কি। তো উনি অনেক বেশি রেসপেক্টের সাথে কথাগুলো বলছিল যে ভাই মানুষ দেখেছি, বিপদও দেখেছি কম বেশি, যেহেতু স্বেচ্ছাসেবী, কিন্তু এই বিষয়গুলা, এই মুহূর্তগুলা, এই গল্পগুলো, এই অনুভূতিগুলো আসলে কাউকে শেয়ার করা মানে বলে বোঝানোর মতো না। আমি হয়তো আপনাকে খুব সহজে বলতে পারছি, কিন্তু বাস্তব দৃশ্যটা, বাস্তব চিত্রটা কি ছিল সেটা আসলে যে সেখানে না ছিল, না গিয়েছে, তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। তো এটা ছিল একজনের কথা। তো আরো একজনের সাথে কথা বলছিলাম, চাঁদপুরের একটা ভাই, নামটা আমার স্মরণ নেই। তো উনি আমাকে বলছিলেন যে সম্ভবত কাজীরবাগের কোনো একটা বাড়ির সামনে দিয়ে ওনারা একটা স্পিডবোট নিয়ে যাচ্ছিলেন। স্পিডবোট যখন চলে তখন একটা ঢেউয়ের সৃষ্টি হয়, মানে মোটামুটি বেশি পানি থাকলে। তো এই ঢেউগুলো আবার দেখা যায় যে আপনার যখন অন্য কোথাও গিয়ে, পাশে কোথাও গিয়ে আঘাত হানে বা বাড়ি খায় আর কি। তো স্পিডবোট চলছে আর টিনের কিছু ঘর ছিল, দোকান ছিল, এগুলোতে বারবার গিয়ে আঘাত হানাতে মানে নড়বড়ে হয়ে যাচ্ছে। একে তো এমনিতেই বৃষ্টিতে ভেজে সবকিছু নরম হয়ে যাচ্ছে বা কিছু হেলে পড়ছে এই টাইপের। তো স্পিডবোট যাচ্ছে আসছে, এই দিক দিয়ে ক্ষতি হচ্ছে অনেকেরই। তো ওনারা যাচ্ছিল, তো ওনারাও যখন খুব স্পিডে যখন একটা জায়গা ক্রস করছিল তখন বেশ কিছু মানুষ, ছেলে বা পুরুষ, একটু চিৎকার চেঁচামেচি করে উঠলো। তো ওরাও দূর থেকে আবার ব্যাকে আসে, বলে যে হয়তো ওদের ত্রাণ প্রয়োজন, উপহার প্রয়োজন। তো ওদের জন্য নিয়ে আসে, স্পিডবোট সহ আসে। তো আসার পরে বলে যে ভাই আসলে আমাদের ত্রাণ প্রয়োজন নেই, আপনাদের একটা বিষয় মানে বলার জন্য, সেটা হচ্ছে আপনারা ঠিক আছে আসছেন আমাদের কাছে, অনেক কষ্ট করছেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনার যখন যান তখন একটা ঢেউয়ের সৃষ্টি হয় অনেক দ্রুত, মানে খুব এই ধরনের জনপদগুলোতে এগুলো মানুষ থাকে, বাড়িঘর, তো বারবার আঘাত হানাতে আসলে দোকান বাড়িঘর টিনের, যেহেতু এগুলো খুব মজবুত না, তো যার কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়নি। তো
তো ওইখানে স্বেচ্ছাসেবী যারা ছিলেন তারা বুঝতে পারে এবং সরি বলে। তো বলে সরি বলার কিছু নেই, এটা হতেই পারে। তো বলছে ঠিক আছে, আমাদের পক্ষ থেকে আপনারা কিছু উপহার নেন। 2 বা 3 জনকে দেওয়ার পরে বাকিরা বলছিল যে আমাদের জন্য এনাফ হয়েছে, আমাদের আর লাগছে না, আপনারা দয়া করে যদি সম্ভব হয় একটু ভেতরের দিকে, যতটুকু ভেতরে যাওয়া যায় ভিতরের দিকে যান, কারণ ওই দিকে আসলে কেউ যাচ্ছে না বা যায় না। তো ওইখান থেকে একজন লোক ওনাদের সাথে নিয়ে ট্রলারে উঠিয়ে বা স্পিড বোর্ডে উঠিয়ে ওনারা পুনরায় ভিতরে ত্রাণ দিতে যায়। তো এই ভাই চাঁদপুরে উনি আমাকে বলছিল যে আসলে মানবিকতা কাকে বলে, মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ মানুষ মানুষের বিপদে কত নিকটে হতে পারে, এটা আমরা সেখানে দেখেছি। তারা চাইলে পারতো যে আগামী 5 দিন 7 দিন 10 দিন অন্ধকারে থাকতে হবে, মোমবাতি পর্যন্ত নেই কোথাও, বাজার হাট সব একাকার হয়ে গিয়েছে পানিতে, খাবার দাবার কারো কোনো খোঁজ খবর ঠিক ঠিকানা নেই। এত কিছুর পরেও মানে ওনারা খাবার যে জমিয়ে রাখবে এ ধরনের চিন্তাটা ওনাদের মাথায় আসেনি না আনতে চাননি, নাকি আসলে মানুষগুলো এমন, ব্যাপারটা ওনারা বুঝতে পারছিলেন না। তো এটাও বলছিলেন, বললেন যে উনিও বললেন যে আসলে আমি আবার পুনরায় ফেনীতে যাওয়ার যে ইচ্ছা পোষণ করছি এটাই কারণ, যে ভালো মানুষের সাথে থাকলে আসলে ভালো লাগে, অনেক কিছু শেখা যায়। তো ওরা 2 জনে বলছেন যে আসলে আমরা আমাদের জীবনে ভালো কোনো কাজ থাকলে এগুলোই থাকবে, স্মরণীয় কোনো ঘটনা থাকলে এই স্মরণীয় ঘটনাগুলোই থাকবে, কারোর দোয়া যদি থাকে ওই সময়ের দোয়াগুলোই হয়তো আমাদেরকে বড় করবে। তো ফেনী মানুষের জন্য অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তো মানে আমি নিজে যখন এগুলো শুনছিলাম তখন আমার কাছে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হলো। সেই কোথায় ঢাকা আফতাবনগর, কোথায় ফেনী, কোথায় চাঁদপুর, কোথায় ময়মনসিংহ, মানে পুরো একটা দেশ, একটা জাতি কিভাবে একাত্ম হয়ে যায়, বিপদে মানুষকে কিভাবে মানে এক করে ফেলে, কে কাকে চেনে, কে কার জন্য। কিন্তু এই যে এখানে এসে ওরা কাঁদছে আর গল্পগুলো বলছে, কেউ কাউকে চেনে না, কার জন্য কে করছে। তো এটাই আসলে আমার দিন শেষে মনে হলো যে একটা তরুণ বা একজন স্বেচ্ছাসেবীর জন্য সবচেয়ে বড় পাওনা সম্পদ এগুলোই, আর কিছু না। তো আমি নিজেও আসলে গর্বিত, আমি সরাসরি যেতে পাইনি, ঢাকা থেকে যতটুকু সম্ভব করেছি। আর এর বাহিরেও কিছু এমন গল্প শুনেছি, ওরা হাসতে হাসতে এটাও বলছিল যে কিছু কিছু মহিলা, আমরা যাচ্ছিলাম দেখি যে বাসায় কেউ নেই বা ঘরে কেউ নেই, পানি বাড়ছে তো বাড়ছে, ওনাদেরকে চাচ্ছিলাম যে নিয়ে আসার জন্য। এক ভদ্রমহিলা কথা বলল, বয়স্ক, উনি বলছেন আমি যাব না, আমার ছেলে মেয়েরা অনেক বলছে আমরা যাব না, তোমরা চলে যাও। কারণ কি, ওনার হাঁস মুরগি এগুলো নিয়ে যেতে চায়, এগুলো নিয়ে যেতে পারছে না। মানে বিভিন্ন স্কুল, হ্যাঁ, যেখানে সবাই উঠছে ওইসব জায়গায় নাকি হাঁস মুরগি নিতে পারবে না, খেতে পারবে না, এই জন্য উনি হাঁস মুরগি ছাড়া উনি যাবে না। তো পরবর্তীতে অনেক বুঝিয়ে সুঝিয়ে মনে হয় হাঁস মুরগি সহ ওই ভদ্র মহিলাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। তো ওটাও বলছিল যে এইটাও ঘটছে, এমনও ঘটছে। তো ভালো মন্দ মিলিয়ে আসলে অসাধারণ কিছু মুহূর্ত তৈরি হয়েছে। ফেনী মানুষের প্রতি আসলে একটা মানে পজিটিভ যে আগে ছিল এখন আরো বেশি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আশা করব বিপদে আপদে আমরা সবাই সবার পাশেই থাকব। আজ এই ময়মনসিংহ, চাঁদপুর, রাজশাহী, বগুড়া, বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন জেলা থেকে যেভাবে আমাদের স্বেচ্ছাসেবীরা আমাদের জন্য এসেছিলেন, অবশ্যই ফেনীর কাছেও, ফেনীর তরুণদের কাছেও আমার প্রত্যাশা থাকবে। অবশ্যই সিলেটের বন্যার সময় ফেনী থেকে অনেকে গিয়েছে, আমরা সেটা জানি। ইনশাল্লাহ দেশের যে কোনো জায়গায়, যে কোনো দুর্যোগে, যে কোনো দুরবস্থায় আমরা ফেনীর তরুণ যারা আছি অবশ্যই সাড়া দিব এবং নিজে সর্বোচ্চটা দিব। একইভাবে আরেকটা বিষয় সর্বশেষ বলি, সেটি হচ্ছে ফেনীতে ত্রাণ দিতে এসে অনেকেই কিন্তু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। আমরা ফেনীবাসী ওনাদেরকে স্মরণ করছি বা স্মরণ করব। আর ফেনী স্বেচ্ছাসেবী যারা আছেন, সম্ভব হলে অবশ্যই ওনাদের জন্য কিছু করবেন, ওনাদের পরিবারের সাথে একটু যোগাযোগ করবেন, অন্তত ফেনীবাসীর
তরুণদের পক্ষ থেকে বা ফেনী জেলার মানুষ থেকে ফেনীতে অনেক যথেষ্ট মানে অর্থ সম্পদ বিত্তশালী অনেকেই আছেন, আমরা জানি, খুব বেশি কিছু না, কিন্তু এটা স্মরণীয় একটা ব্যাপার। সবাই নিকট প্রত্যাশা থাকবে, সবাই সবাই বিপদে একসাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটাও প্রত্যাশা করি ফেনীবাসী এবং এই অঞ্চলের আশপাশে যে জায়গায় যে স্থানে আসলে বন্যা হয়েছে সবাই সবার ক্ষয়ক্ষতিগুলো অতি দ্রুত ওভারকাম করে উঠতে পারেন, যেন আল্লাহ যেন আমাদের সহায় হন, সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।